কালকে সকালে আমি ঘুম থেকে উঠে আমার হোয়াটসঅ্যাপটা চেক করে দেখি যে আমার এক মামা অনেকগুলো মেসেজ দিয়ে রাখছে। তিনি নাকি কোথায় একটা জমি খুঁজে পেয়েছে, তো সেই জমিটা আজকে দেখতে যাচ্ছি আর সাথে নিয়ে যাচ্ছে মেজারিং টেপ। কারণ জমিটা একটা মাপজোগের বিষয় আছে, আমার হ্যামাক বানাতে যেটুকু জায়গা লাগে সেটুকু জায়গা যদি না থাকে তাহলে তো অনেক সমস্যা, এই জন্য মেজারিং টেপটা সাথে করে নিয়ে যাচ্ছে। জমির যদি সবকিছু ঠিকঠাক থাকে আজকে ফাইনাল করে আসবো ইনশাল্লাহ। তো এইদিকে আরেকটা নিউজ আছে আমাদের মেস মালিককে নিয়ে। তিনি নাকি পরে এসে আমাদের মেস ম্যানেজারকে বলে গিয়েছে যে এই ছেলেটা এতদিন ধরে এখানে বিজনেস করে এগুলো বানায়, এই বিষয়ে সে তো আমাকে কিছুটা টাকা দিতেও পারতো। আমারও হয়তো বা উচিত ছিল তাকে কিছু টাকা দেওয়ার, কিন্তু তিনি যে এই বিষয় নিয়ে এই কথা বলবে আমি কখনোই আসলে ভাবতে পারি নাই। কারণ আমি আগে যে মেসে ছিলাম সেই মেসের মালিক নিজেই আমাকে একটা জায়গা করে দিয়েছিল পার্সোনালি হ্যামাক বানানোর জন্য, কিন্তু তিনি এই বিষয় নিয়ে কখনোই আমার কাছে টাকা দাবি করে নাই। তবে তারপরে সে মেস মালিক আমাকে অনুমতি দিয়ে গেছে ছাদে হ্যামাক বানানোর জন্য আপাতত, কিন্তু আমি আর তেমন বিশ্বাস পাচ্ছি না, কারণ তিনি যদি পরে এসে আবার ভাড়া দাবি করে তখন আমি আবার কি করব। তাই ভাবতেছি বিজনেসটাকে আরো বড় করতে হলে অবশ্যই একটা পার্সোনাল জায়গার প্রয়োজন আছে, সেটা ভাড়ায় হোক আর যে কোনো ভাবে হোক না কেন অবশ্যই সেটা পার্সোনালি হওয়া প্রয়োজন। তাই আজকে ভেবেছি যে এই জমিটাকে আজকে দেখতে যাচ্ছি, যেভাবে হোক না কেন এই জমিটাকে আর হাতছাড়া করা যাবে না। তবে হ্যামাকের ফ্যাক্টরি দেওয়ার পর থেকে প্রথম বছরটা আমাকে অনেক স্ট্রাগল করতে হবে, কারণ ফ্যাক্টরিতে নতুন কর্মচারী দিয়ে শুরু করতে গেলে তাদেরকে একটা ট্রেনিং এরও বিষয় আছে। এই সব কিছু মিলে হয়তো বা প্রথম বছর ফ্যাক্টরিটাকে সাজাতে গোছাতেই কেটে যাবে। আসলে হ্যামকের ফ্যাক্টরিটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা অনেকেই আমার কাছ থেকে হোলসেলে হ্যামক কিনে নিজেরা বিজনেস করতে চান, কিন্তু আমি দিতে পারি না। তবে আমি এখন থেকে ভেবেছি যে যেহেতু আমার এই বিজনেসটাকে আমি বড় করব সেহেতু আমি এখন থেকে হোলসেলেও দেওয়ার চেষ্টা করব। তবে এই বিষয়ে আমি পরবর্তীতে একটা আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। এদিকে দেখতে দেখতে আমার সেই মামার বাসায় চলে এসেছি, আর এরা দুই পিছ হচ্ছে আমার সেই মামার ছেলে। আপনারা অনেকে হয়তো বা ভাবতে পারেন ইনি আমার কেমন মামা। ইনি আসলে আমার মামার একজন ফ্রেন্ড, কিন্তু প্রচন্ড পরিমাণে হেল্পফুল একজন লোক। ইনি আমার মামাকেও যে হারে সাহায্য করে বলতে পারেন সেই হারে আমাকেও সাহায্য করে। আসলে আল্লাহ তাআলা যাকে সাহায্য করতে চান তাকে কোনো না কোনো ওসিলার মাধ্যমে নয়তো কোনো না কোনো মানুষের মাধ্যমে সাহায্য করেন। তো যেতে যেতে এখানে একটা টিনের শেড দেখতে পেয়ে বারবার তাকাছিলাম, কারণ এমন একটা শেড পেলে আমার কাজ চলে যেত আপাতত। তো এখানে আমরা প্রায় জমিতে চলে এসেছি। এই যে সামনে যে জমিটা দেখতে পারতেছেন ফাঁকা জমিটা, ওই যে একটা লাউয়ের মনে হয় মাছা লাউ বা কুমড়া, তো এই জমিটা নিয়ে কথা হয়েছে। তো জমিটা দেখে আমার মোটামুটি এখন ভালোই লাগতেছে, অনেক পছন্দ হয়েছে। কারণ জমিটা একটু ঠান্ডা জায়গায় দেখে মনে হচ্ছে, চারিদিকে একটু বাগান টাগান আছে, বাড়ঝাড় টাড়ঝাড় আছে। তো এখন আমরা জমিটা মাপ দিয়ে দেখবো। আপনারা হয়তো আমার এমন মাপে দেখে ভাবতে পারেন যেমন মাপামাপি করতেছি কিসের জন্য। আসলে এই মাপটা দেওয়ার কারণ হচ্ছে এখানে আমার হ্যামাকটা বানানোর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা লাগে, সেই জায়গাটা আসলে আছে কিনা জমিতে সেটা আমি দেখতেছি। তো মাশাআল্লাহ জায়গাটা অনেক ভালো লেগেছে, কারণ মাপ যোগেও আমি একেবারে পারফেক্ট পেয়েছি। দেখে যা মনে হচ্ছে এখানে অন্তত 7 থেকে 8 জন কর্মচারী নিয়ে ইজিলি কাজ করা যাবে খুব আরামেই। তো জমিটা দেখে আমার কাছে মোটামুটি অনেক ভালোই লেগেছে। এখন হচ্ছে ফাইনাল কথাবার্তা বলার পালা। তো আমরা এখন জমির মালিকের কাছে যাচ্ছি, এখন তার কাছে গিয়ে আসলে ভাড়াটা মেটাতে হবে। মূলত গিয়ে একটু জমির বিষয়ে মালিকের সাথে দাম দরটা করে নিতে হবে, কারণ মালিকের সাথে আমার সরাসরি কথা হয় নাই। তো আমরা মালিকের সাথে কথা বলে পাকাপাকি ডিল ফাইনাল করে ফেললাম। তো তিনি আমাদের সাথে শেষমেশ মাসিক 800 টাকা ভাড়াতে রাজি হয়েছে এবং আমরা তার সাথে একটা বাৎসরিক চুক্তি করব। তো এখন আমরা তার কাছ থেকে এসে গাজীপুর সিটি কর্পোরেশনে যাচ্ছি, কারণ বিজনেস যেহেতু করব ট্রেড লাইসেন্সটা অবশ্যই করা লাগবে, আর সেই সকল বিষয়ে ট্রেড লাইসেন্স করতে কি কি লাগে সেই সকল বিষয়ে তথ্য জানতে সিটি কর্পোরেশনে চলে আসলাম। তো এখানে এসে বুঝতে পারলাম ট্রেড লাইসেন্স করা তেমন একটা কোনো বিষয় না, একদিনেই নাকি ট্রেড লাইসেন্স পাওয়া যাবে। তবে এখানে জমির যে চুক্তিপত্রটা করব সেই চুক্তিপত্রের একটা দলিল এখানে দেখানো লাগবে বা একটা ফটোকপি দেওয়া লাগবে, সাথে আনুষঙ্গিক আরো ছোটখাটো কিছু কাগজপত্র এখানে দেওয়া লাগবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবকিছু সঠিকভাবে করতে পারি। ধন্যবাদ সবাইকে।